10টি পাইপ একটি ট্যাঙ্ক 28 মিনিটে ভরতে পারে, 3টি পাইপ নষ্ট হয়ে গেলে ট্যাঙ্কটি কত সময়ে ভর্তি হবে? দেখো 10টি পাইপ ট্যাঙ্কটা 28 মিনিটে ভরছে, যদি একটি পাইপ হতো তাহলে বেশি সময় লাগতো না কম সময় লাগতো? বেশি সময় লাগতো। বেশি মানে কত সময় লাগবে না 10 গুণিত 28, এত মিনিট লাগবে। এবারে কি বলছে, 3টে পাইপ নষ্ট হয়ে গেছে। 3টে পাইপ নষ্ট হয়ে গেছে মানে 10টা পাইপ ছিল, 3টে পাইপ নষ্ট হয়ে গেলে কটা পাইপ কাজ করছে? 10 - 3, দ্যাট ইজ 7টা পাইপ কাজ করছে। তাহলে এই 7টা পাইপে যদি ট্যাঙ্কটা ভর্তি করতে হয় তাহলে কত সময় লাগবে না 10 গুণিত 28 22 7, দ্যাট ইজ 7 4 4 10 40 মিনিট। অপশান এ হয়ে যাবে অ্যান্সার। নেক্সট দেখো, একটি নির্দিষ্ট দৈর্ঘ্যের দড়ি 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি চোঙের পরিধি বরাবর 70 পাক দিতে পারে। এই দড়ি 20 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট চোঙকে কতবার পাক দিবে? দেখো এখানে আমার চোঙের পরিধির সূত্র জানার দরকার নেই, সূত্র দিয়ে ওইভাবে যদি করি তাহলে কিন্তু অনেক বেশি সময় চলে যাবে। তাহলে কিভাবে করব? আমার সূত্রকে আমি একেবারেই টাচ করব না। 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট চোঙের পরিধি বরাবর 70 পাক দিতে পারে, আমি এটাকে অনুপাতের হিসেবে করব বা ঐকিক নিয়মের হিসেবে করব, যেভাবে খুশি করতে পারি। আমি সূত্রকে একেবারেই টাচ করতে চাই না, কারণ সূত্র যদি করি সূত্র মানে দুই দিক থেকে কেটে যাবে, সেটা আমার লাগবেই না। কিভাবে করছি দেখো, 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট চোঙের পরিধি বরাবর 70 পাক দিতে পারে। তাহলে যদি 1 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট হয় তাহলে বেশিবার পাক দেবে। কত বেশি পাক দিবে না 14 গুণিত 70, এত পাক দেবে। এবারে বলছে 20 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট যদি চোঙ হয় তাহলে কম পাক দেবে। কত কম না এইটা বাই 20, কাটাকাটি করো, 7 7 49 পাক দেবে। অপশান বি, সরি এদিকে বি এদিকে সি করা আছে, তাহলে অপশান সি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট কি বলেছে দেখো, সবগুলো এরকম আছে, বেশি বেশি। যদি 4.5 মিটার লম্বা লোহার সমান একটি রডের ওজন 17.1 কেজি হয় তাহলে 12 মিটার লম্বা রডের ওজন কত? দেখো 4.5 মিটার লম্বা রডের ওজন দেওয়া আছে 17.1 কেজি। যদি 1 মিটার লম্বা লোহার রড হতো তাহলে তার ওজন কত হতো? কম হতো। কত কম হতো না 17.1 বাই 4.5, এত কেজি হতো। তাহলে 12 মিটার লম্বা রডের ওজন কত হবে? হ্যাঁ, গুণিত 12। এটা কাটাকাটি করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। পয়েন্ট পয়েন্ট তুলে দাও, 9 5 9 19, আর তো কাটছে না, 19 12 190 38 228 বাই 5। দেখো 228 বাই 5 5 দিয়ে ভাগ করতে পারো, আবার উপরে যদি আমি 2 গুণ করে দিই এটা কত হচ্ছে 456। 456 বাই নিচেও 2 গুণ করো, মানে উপর নিচে আমি 2 গুণ করে দিচ্ছি, মনে মনেই সেটা করতে পারবে। দিলে কি হচ্ছে 456 বাই 10, মানে অ্যান্সার কত হয়ে যাচ্ছে 45.6। 5 দিয়ে ভাগ করার থেকে এটা একটু ইজি হবে এবং কম সময়েও হয়ে যাবে। 45.6 মানে অপশান সি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট দেখো, একটি মানচিত্র 0.8 সেমি দ্বারা বাস্তব দূরত্ব 8.8 কিমি নির্দেশ করে, তাহলে 80.5 সেমি দ্বারা কত বাস্তব দূরত্ব নির্দেশ করবে? দেখো 8.8 সেমি দ্বারা 8.8 কিমি নির্দেশ করে, তাহলে 1 সেমি দ্বারা কত নির্দেশ করবে না 8.8 বাই 0.8, এত কিমি নির্দেশ করবে। তাহলে 80.5 সেমি দ্বারা কত নির্দেশ করবে না ইন্টু 80.5, কাটাকাটি করো, পয়েন্ট পয়েন্ট তুলে দাও, 8 11 11 গুণিত 80.5 মানে 11 5 55, 55 বসিয়ে দিলাম, 11 8 88, তাহলে 885.5। দেখো অপশানে নেই, তাহলে কোনোটি নয়, অপশান ডি হয়ে যাবে অ্যান্সার। যদি 7টি মাকড়সা 7 দিনে 7টি জাল তৈরি করে তাহলে একটি মাকড়সা একটি জাল কত দিনে তৈরি করবে? দেখো এই টাইপের কোশ্চেন কিন্তু প্রায় থাকে অনেক পরীক্ষাতেই। 7টি মাকড়সা 7 দিনে 7টি জাল তৈরি করছে, একটি মাকড়সা একটি জাল কত দিনে তৈরি করবে? আমার কত দিন, দিন সংখ্যা বের করতে হবে। আগে কত দিন ছিল? 7 দিন, তাহলে 7 লিখে নাও, ইন্টু
এটাকে আমরা সেই M1D1T1/W1 ওই টাইপের দিয়েও করতে পারি, কোনো অসুবিধা নেই। আর সূত্র ছাড়া যদি করি এইভাবে করবে। তো 7 দিনে করছিল। এবারে বলছে 7টি মাকড়সার যে জায়গায় যদি একটি মাকড়সা 7টি জাল তৈরি করতে হয় তাহলে বেশি দিন লাগবে। কত বেশি দিন লাগবে না 7 গুণিত 7, 49 দিন লাগবে। তাহলে একটি জাল তৈরি করতে, এই একটি মাকড়সা করতে 7/1 করে দিলাম, ইন্টু 7টি মাকড়সা একটি জাল যদি তৈরি করে, এই একটি মাকড়সা যদি একটি জাল তৈরি করে তাহলে দিন সংখ্যা কম লাগবে না বেশি লাগবে? কম লাগবে। তাহলে নিচে 7 হয়ে যাবে, 1/7 হয়ে যাবে। কাটাকাটি করলে কত হচ্ছে? 7 দিন। মানে একটি মাকড়সা একটি জাল তৈরি করবে 7 দিনে। নেক্সট দেখো কি বলেছে, যদি 7 জন মহিলা 7টি ঝাড়ু দিয়ে 7 তলা 7 ঘন্টায় পরিষ্কার করতে পারে তাহলে 3 জন মহিলা 3টি ঝাড়ু দিয়ে 3 তলা কত ঘন্টায় পরিষ্কার করবে? দেখো এখানে কি চেয়েছে, কত ঘন্টায় পরিষ্কার করবে। তাহলে আগে কত ঘন্টায় করছিল? 7 ঘন্টায়, 7 লিখে নাও, ইন্টু 7 জন মহিলা করছিল, যদি একজন মহিলা করে তাহলে বেশি ঘন্টা কাজ করতে হবে। তাহলে কত বেশি? 7 গুণিত 7। তাহলে 3 জন মহিলা করলে একের থেকে কম হয়ে যাচ্ছে, বাই 3, ইন্টু 7টি ঝাড়ু দিয়ে করছিল, যদি একটি ঝাড়ু দিয়ে করে তাহলে বেশি সময় লাগবে, গুণিত 7, আর 3টি ঝাড়ু দিয়ে করলে কম সময় লাগবে, বাই 3, ইন্টু 7 তলা করছিল, যদি 1 তলা করে কম সময় লাগবে তাহলে নিচে হয়ে যাবে তখন 7টা, আর 3 তলা করতে গেলে বেশি লাগবে, তাহলে 3টা উপরে হয়ে যাবে। এটা কাটাকাটি করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। 3 3 7 7 কেটে গেল, 7 7 49/3 মানে 3 16 48, 16 পূর্ণ 1/3 ঘন্টা। অপশান ডি হয়ে যাবে অ্যান্সার। এরপরে দেখো, 4 দর্জি 4টি মাদুর 4 দিনে বুনতে পারে, এই গতিতে 8 দর্জি 8 দিনে কতগুলি মাদুর বুনতে পারবে? 4 জন দর্জি 4টি মাদুর 4 দিনে বুনছে, আর কতগুলি মাদুর বুনতে হবে সেটা বের করতে হবে। তাহলে আগে কটা বুনছিল? 4টে, 4 লিখে নাও, ইন্টু 4 জন দর্জি যখন বানাচ্ছিল তখন যা করছিল, একজন দর্জি যদি বানায় কম বানাবে তাহলে নিচে হয়ে যাবে 4। 8 জন দর্জি যখন বানাচ্ছে বেশি বানাবে, ওপরে হয়ে গেল 8। একদিনে যদি বানায় কম বানাবে, 8 দিনে বেশি বানাবে, তাহলে 4 4 কেটে দাও, 4 2 8 2 16, তাহলে 8 জন দর্জি 8 দিনে 16টি মাদুর তৈরি করবে। অপশান ডি হয়ে যাবে অ্যান্সার। এখানে একটা জিনিস দেখো, 4 জন দর্জি ঠিক ডবল 8 জন দর্জি, আবার 4 দিনের ডবল 8 দিন। তাহলে যা বানিয়েছিল, কতটা বানিয়েছিল? 4টে, তাহলে 4-এর সাথে 4-এর ডবল 8 মানে 2 দিয়ে গুণ হয়েছে, তাহলে 4-এর সাথে একবার 2 গুণ করো, আবার 4 দিনের সাথে 8 দিন এটাও 2 দিয়ে গুণ হয়েছে, তাহলে আরেকবার 2 দিয়ে গুণ করো, তাহলে ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাবে। 4 2 8 2 16, এভাবেও করতে পারা যায়। দেখো, যদি 400 জন ব্যক্তি দৈনিক 9 ঘন্টা কাজ করে কোনো কাজের 1/4 ভাগ 10 দিনে শেষ করতে পারে, তাহলে কতজন অতিরিক্ত ব্যক্তি নিয়ে এলে সবাই দৈনিক 8 ঘন্টা কাজ করে বাকি কাজ 20 দিনে শেষ করতে পারবে? দেখো এখানে কি বলেছে, 1/4 ভাগ, মানে 1 ভাগ করেছে 400 জন 9 ঘন্টা কাজ করে 10 দিনে 1 ভাগ কাজ করেছে, বাকি রয়েছে কত? 3 ভাগ। তাহলে 400 জন 9 ঘন্টা কাজ করে 1 ভাগ কাজ করেছে 10 দিনে। আমার কি বের করতে হবে না, মোট কতজন লোক লাগবে যেটা বাকি কাজটা 8 ঘন্টা কাজ করে বাকি 20 দিনে করতে পারবে। তাহলে আগে কতজন ছিল? 400 জন ছিল, তাহলে 400 আগে আমি লিখে নিলাম, ইন্টু 9 ঘন্টা করে কাজ করছিল, তাহলে যদি 1 ঘন্টা করে কাজ করে তাহলে বেশি জন লোক লাগবে, তাহলে গুণিত 9, আর 8 ঘন্টা কাজ করলে 1-এর থেকে কম লাগবে, তাহলে নিচে 8 হয়ে গেল, ইন্টু এরপরে কি বলেছে, 10 দিনে কাজটা করছিল, তাহলে যদি একদিনে করতে হয় তাহলে লোক সংখ্যা বেশি লাগবে, তাহলে উপরে 10 হয়ে যাবে, আর 20 দিনে করতে হলে কম লাগবে, নিচে 20। আর আগে 1 ভাগ কাজ করেছে, 1/4 ভাগ মানে কি 4 ভাগের 1 ভাগ করেছে, বাকি রয়েছে কত? 3 ভাগ, তাহলে গুণিত 3। এখানে যদি 2/5 বা অন্য কিছু থাকতো তাহলে 2 ভাগ কাজ করতো, 3 ভাগ বাকি থাকতো, তখন 3/2 করতাম। এখানে 3/1 করতে পারো, না করলেও চলবে, যেহেতু নিচে একটা কোনো ভ্যালু নয়। এবারে কাটাকাটি করলেই আমরা টোটাল কতজন লেগেছে পেয়ে যাব। 0 0 কেটে দাও, 8 50
2 25-এ আর কাটবে না, তাহলে 9 3 27 গুণিত 25, 25 25 625, 675, মানে টোটাল 675 জন লাগবে। আগে ছিল কত? 400 জন, তাহলে 675 মাইনাস 400, দ্যাট ইজ 275 জন অতিরিক্ত লাগবে। অপশান এখানেও আবার সেরকম আছে, বি হয়ে যাবে অ্যান্সার 275।